সরকার কি তাহলে মসজিদ, মন্দির বা এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়? সরকার যেন মসজিদের ইমামদেরকে যেন স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রদান করেন। অনেক সময় দেখা যায় একটি মসজিদের স্থানীয় নেতা কর্মীরা তারা আপনার ইমামদেরকে কথা বলতে বাধা দিচ্ছেন, এমনটা যেন না হয়। ইমামরা কোরআন হাদিস থেকে সুস্পষ্ট কথা বলবেন। কোনো কথা কোনো দলের পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। গতকাল 14 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদেরকে সম্মাননা প্রদান করেছেন। এর মধ্য দিয়ে বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতির আরেকটি ধাপ বাস্তবায়ন করল। আমরা এই ভিডিওতে আলোচনা করব এই সব উপাসনালয়ের ব্যক্তিদের সম্মাননা নিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণার সময় বিএনপি যে নির্বাচনী ইশতেহার প্রদান করেন, সে নির্বাচনী ইশতেহারে তারা উল্লেখ করেছিল তারা সরকার গঠন করলে তারা দেশের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং মন্দিরের পুরোহিত, সেবায়েত, বিহারের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং গির্জার যাজক এবং সহকারী যাজকদেরকে সম্মাননা প্রদান করবেন। ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে যে সম্মাননা প্রদান করা হচ্ছে তা কত, এটা নিয়ে সবার মনে আগ্রহ রয়েছেন। এটি একটু ভিন্ন ভিন্ন রয়েছে। যেমন একটি মসজিদের ক্ষেত্রে বরাদ্দ রয়েছে 10,000 টাকা, এর মধ্য থেকে ইমাম পাবেন 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 টাকা এবং খাদেম পাবেন 2,000 টাকা। অপরদিকে মন্দিরের জন্য বরাদ্দ রয়েছে 8,000 টাকা, অর্থাৎ পুরোহিত পাবেন ওখান থেকে 5,000 টাকা, সেবায়েত পাবেন 3,000 টাকা। যা বিহার, যেগুলো বৌদ্ধ বিহার রয়েছেন, প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য বরাদ্দ রয়েছেন 8,000 টাকা, অর্থাৎ আপনার বিহারের অধ্যক্ষ যিনি, তিনি পাবেন 5,000 টাকা, উপাধ্যক্ষ পাবেন 3,000 টাকা। গির্জার যিনি যাজক, তিনি পাবেন 5,000 টাকা এবং সহকারী যাজক পাবেন 3,000 টাকা। অর্থাৎ এই প্রতি মাসে তাদেরকে সম্মাননা দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই সম্মাননাটা তাদেরকে প্রদান করা হবে। সম্মাননাটি প্রদান করা হবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকের মাধ্যমে এটি বাস্তবায়ন করবেন এবং তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকাটি প্রদান করা হবে। এতে করে যেটি হবে, মধ্যস্থতাভোগী কোনো ব্যক্তি না থাকার কারণে কোনো দুর্নীতির সুযোগ থাকবে না। এতে করে মাসিক সম্মাননী যার যত, তিনি অত টাকাই পাবেন। পরীক্ষামূলকভাবে প্রথম দিকে প্রায় 16,992 জন ব্যক্তিকে এই সম্মাননী প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছেন আপনার মসজিদগুলো 4,908টি, অর্থাৎ প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে 2টি করে মসজিদ বাছাই করা হয়েছে। এই 4,908টি মসজিদের প্রায় 12,000-এরও বেশি এখানে ব্যক্তি রয়েছেন। অপরদিকে প্রতিটি উপজেলা থেকে 2টি মন্দির বাছাই করা হয়েছে, অর্থাৎ মোট মন্দির হচ্ছে 990টি। অর্থাৎ 990টির 1,980 জন ব্যক্তিকে সম্মাননী প্রদান করা হচ্ছে। বাংলাদেশের 72টি উপজেলা থেকে 2টি করে 144টি বিহার নির্বাচন করা হয়েছে। 144টি বিহারের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষগণকেও এ সম্মাননী প্রদান করা হচ্ছে। সব মিলিয়ে আপনার 16,992 জন এ ব্যক্তিকে পরীক্ষামূলকভাবে এ সম্মাননা দেওয়া হচ্ছে 2025-26 অর্থ বছরের বাকি 4 মাসের জন্য। এরপরেই অনেকের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে, তাহলে বর্তমান সরকারকে দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেই প্রদান করবে না? হ্যাঁ, প্রদান করবে। বর্তমান সরকার 4 অর্থ বছরে সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে বা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে সম্মাননী প্রদান করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এটি যদি আমরা দেখি, যেটি প্রথম ধাপে 2026-27 অর্থ বছরে
100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্বিতীয় ধাপে 2027-28 অর্থ বছরের জন্য 2200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তৃতীয় ধাপে 2028-29 অর্থ বছরের জন্য 3300 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং চতুর্থ ধাপে 2029-30 অর্থ বছরের জন্য 4400 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ 2030 সাল থেকে মূলত আমরা দেখব 4400 কোটি টাকা বরাদ্দের মাধ্যমে দেশের সকল মসজিদ, মন্দির, বিহারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদেরকে সম্মাননা প্রদান করা হচ্ছে। তারা কি শুধু এ মাসিক সম্মাননা পাবেন? তারা কি উৎসব ভাতা পাবেন না? হ্যাঁ, এখানে একটি বিষয় বলা প্রয়োজন, এ সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা উৎসব ভাতা পাবেন। যেমন মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খতিব তারা বছরে 2টি উৎসব ভাতা পাবেন, অর্থাৎ ঈদুল ফিতরে একটি এবং ঈদুল আজহায় একটি। এদের জন্য 1000 করে 2000 টাকা করে তারা উৎসব ভাতা পাবেন। অপরদিকে মন্দিরের দুর্গাপূজা উপলক্ষে পুরোহিত এবং সেবায়েত তারা বার্ষিক 2000 টাকা উৎসব ভাতা পাবেন। বিহারের যারা রয়েছেন বুদ্ধ পূর্ণিমার সময় তাদেরকে আপনার উৎসব ভাতা দেওয়া হবে 2000 টাকা। অপরদিকে যাজক যারা রয়েছেন তাদের জন্য বড়দিন উপলক্ষে তারা পাবেন 2000 টাকা। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, আমরা যেটি দেখলাম গতকালকে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি উদ্বোধন করার সময় যাজকদের যিনি প্রধান তিনি যে বক্তব্য দিয়ে বললেন, ক্যাথলিক যারা ধর্ম যাজক রয়েছেন তাদেরকে রাষ্ট্র থেকে কোনো অর্থ নেওয়া তাদের বিধান নেই, এই জন্য তারা কোনো অর্থ গ্রহণ করবেন না। এখানে মূলত মসজিদ, মন্দির এবং বিহারের যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকেই এটি প্রদান করা হচ্ছে। এই কর্মসূচি নিয়ে আমার একটি ব্যক্তিগত মতামত রয়েছে। বর্তমান সরকার যেসব সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছেন এগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ এবং আমরা যেটি এখন দেখলাম যে মূলত ধর্মীয় সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে সম্মাননা প্রদান, এগুলো খুব চমৎকার এবং ভালোভাবে বাস্তবায়িত হচ্ছে। তবে এর বাস্তবায়ন প্রক্রিয়াটা খুব স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। তবে ইতিমধ্যে আমি একটু আশ্বস্ত হচ্ছে এবং আপনাদেরকে আমি আশ্বস্ত করছি যে বর্তমান সরকার এই মসজিদ, মন্দির এবং বিহারগুলো বাছাই করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজ কল্যাণ কর্মকর্তা এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে এবং কিছু ব্যক্তি নিয়ে গঠিত কমিটির মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো নির্বাচন করবেন। আশা করব এই নির্বাচন প্রক্রিয়াটা হবে স্বচ্ছ, নিরপেক্ষ, যেখানে স্বজনপ্রীতি বা দলীয় আনুগত্যের কোনো প্রাধান্য থাকবে না। একটি বড় বিষয় হয়ে দাঁড়াবে এই প্রকল্পটি বাস্তবায়ন করার পরেই মূলত অনেকের মধ্যে প্রশ্ন উঠবে, সরকার কি তাহলে মসজিদ, মন্দির বা এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়? এটি নিয়ে আমার যেটি সরকারের কাছে পরামর্শ থাকবে যে সরকার যেন মসজিদের ইমামদেরকে যেন স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রদান করেন। অনেক সময় দেখা যায় একটি মসজিদের স্থানীয় নেতা কর্মীরা তারা আপনার ইমামদেরকে কথা বলতে বাধা দিচ্ছেন, এমনটা যেন না হয়। ইমামরা কোরআন হাদিস থেকে সুস্পষ্ট কথা বলবেন, কোনো কথা কোনো দলের পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে। একই কথা প্রযোজ্য হচ্ছে মন্দির, বিহার এবং গির্জার জন্যও। আরেকটি বিষয় থাকবে, সরকার এ প্রকল্পটি বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে যেন মসজিদ, মন্দির, বিহারদের এবং যাজকদের পরিচালিত হওয়ার জন্য একটি নীতিমালা প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মসজিদের কমিটি বা মন্দিরের কমিটিগুলো ইচ্ছা মতো তারা এই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে তারা নিয়োগ দেন এবং তারা সেখান থেকে বহিষ্কার করেন। এই বিষয়গুলো যেন সরকার একটি নীতিমালার মাধ্যমে ভালোভাবে পরিচালনা করেন। আমি সকলের সুস্থতা ও নিরাপদ অবস্থান কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।